ক্রমশই তাপমাত্রা বেড়ে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক ঘন্টার মধ্যেই ঝেঁপে নামতে পারে বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। বিশেষ করে উড়িষ্যা লাগোয়া কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই মেঘের প্রভাবে এখানে দেখতেই পাচ্ছেন কালো মেঘের আনাগোনা শুরু হচ্ছে। এছাড়াও আপনার মালদা এবং দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এদিকে বাংলাদেশের রাংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, আজ কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা কতটা কী পরিবর্তন হতে পারে, তাপপ্রবাহের যে সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলায়, এই সম্ভাবনা কতদিন স্থায়ী থাকবে, এই নিয়ে কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে কিন্তু আগামী কয়েকদিন কিন্তু উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। বিশেষ করে আপনার আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর অন্যদিকে আপনার বাংলাদেশের রাংপুর, ময়মনসিংহ, সিলেটও কিন্তু এই বৃষ্টির থেকে কিন্তু হাতছাড়া হবে না, কেননা উত্তরের যে বিভাগ এবং উত্তরের যে জেলাগুলি রয়েছে পশ্চিমবঙ্গের, এগুলোতে কিন্তু ইতিমধ্যেই বর্ষা প্রবেশ ঘটেছে। তো সেক্ষেত্রে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি, যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরে আমরা মেঘলাকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। সেই সঙ্গে আপনার বঙ্গোপসাগরে কোনো সিস্টেম তৈরি হচ্ছে কিনা সেদিকেও আমরা নজর রাখবো। আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে, আগামীকালকের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে কিন্তু ভারী বৃষ্টি। বাকি আপনার কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। দক্ষিণবঙ্গে তো বৃষ্টিই নেই। পরিবর্তে কিন্তু আপনার তাপপ্রবাহ থাকছে আপনার বীরভূম, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে। 9 তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। আপাতত তাপপ্রবাহের পরিস্থিতি থাকছে দক্ষিণবঙ্গে। কেবলমাত্র উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টি হচ্ছে। বাকি আপনার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, এগুলোতে কিন্তু তাপপ্রবাহ চলবে, উষ্ণ আর্দ্র পরিবেশ থাকবে। 9, 10, 11, 12 এগুলোতে কিন্তু আপাতত একই ধরনের পরিবেশ থাকতে চলেছে। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি, যে উইন্ডির আপডেট কি বলছে, ক্ষেত্রে যদি আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টি হচ্ছে, কি পরিস্থিতি, তো আজ রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু আজ রাতে আপনার সেভাবে আপাতত উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ কোথাও কিন্তু বৃষ্টি নেই। কেবলমাত্র বাংলাদেশের সিলেটের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। আগামীকাল আপনার রবিবার, সেক্ষেত্রেও যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত সেভাবে বৃষ্টি নেই। কেবলমাত্র আপনার আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল সকালে বেলা গড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। তবে বিকেলের দিকে ফের একবার কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে উত্তরবঙ্গে। তবে আপাতত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর তাপপ্রবাহ চলবে কিন্তু আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, আর ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে। রবিবারের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রেও কিন্তু আপনার দক্ষিণবঙ্গে আপাতত সেভাবে বৃষ্টি নেই। তবে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশেষ করে আপনার আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি মানে অসমের লাগোয়া যে জেলাগুলি রয়েছে, সেগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিকেলের দিকেও একইভাবে সোমবারের ক্ষেত্রেও কিন্তু আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তাছাড়া অসমের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 4টা-5টার দিকে সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি, আপাতত সেভাবে বৃষ্টি নেই। মঙ্গলবার 11 তারিখ, সেক্ষেত্রেও আপনার দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই। তবে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তরের বিভাগগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের বিস্তীর্ণ অঞ্চল, এছাড়া অসমের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হচ্ছে। বুধবার 12 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু একইভাবে ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকছে বাংলায়। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। বৃহস্পতিবার 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখের ক্ষেত্রেও আপনার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে, ভারী বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি নেই। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে, আগামী 16 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কিন্তু
সেভাবে বৃষ্টি নেই। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে, তবে সেভাবে কিন্তু বৃষ্টি নেই। তো আর উত্তরবঙ্গ, বাংলাদেশের উত্তরের বিভাগ রাংপুর, ময়মনসিংহ, সিলেটে বৃষ্টি হচ্ছে। বাকি আপনার খুলনা, বরিশাল, চট্টগ্রামে কিন্তু সেভাবে বৃষ্টির পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাপমাত্রারও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আপনার পশ্চিমের যে জেলাগুলি রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, এগুলোতে কিন্তু তাপমাত্রা আপনার 40 ছাড়িয়ে যাবে, 43-এর কাছাকাছি পৌঁছে যাবে পুরুলিয়া, বাঁকুড়া তাপমাত্রা। বাঁকুড়ার দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে আগামীকাল আপনার 43 থাকবে, রবিবার 44 থাকবে, সোমবারের ক্ষেত্রেও 44 থাকছে, মঙ্গলবারের ক্ষেত্রেও 44-45 থাকছে, বুধবারের ক্ষেত্রেও কিন্তু 42-43 থাকছে। অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়ার তাপমাত্রা, আর এদিকে ঝাড়গ্রাম, এদিকে আপনার রয়েছে দুই বর্ধমান, এগুলোতে কিন্তু তাপমাত্রা 40-43-এর কাছাকাছি পৌঁছে যাবে। তবে কলকাতার তাপমাত্রা কিন্তু 37-38-এর কাছাকাছি থাকবে। ফলে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।